এসএসসি 26 ব্যাচ বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল বোর্ড সাজেশন তোমার জন্য প্রস্তুত হয়ে গেছে। তোমার কাজ হচ্ছে জাস্ট 5টা মিনিট সময় নিয়ে এই ফাইনাল সাজেশন ফলো করা, যাতে করে তোমার পরীক্ষায় 99% কমন পড়ে। তো এমনভাবে তোমাকে আমি এই সাজেশনটা ক্রিয়েট করে দিয়েছি যাতে করে তুমি পরীক্ষার আগের দিন রাতেও যদি তুমি দেখে যাও, ইনশাল্লাহ এই 70 মার্কসের পরীক্ষায় ইনশাল্লাহ তুমি 60 মার্কস তুলতে পারবাই। আর যারা আগে থেকে দেখে সমাধান করে যাবে তাদের তো কথাই নাই। বুঝতে পেরেছো? ইনশাল্লাহ এখান থেকেই কমন পড়বে। আমি তোমাকে রেফারেন্স সহ দেখাবো। চলো বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা আমরা পুরোপুরি দেখে আসি। আর যারা এটার পিডিএফ পেতে চাও, অবশ্যই কমেন্টে বাংলা দ্বিতীয় পত্র পিডিএফ লিখবা, অথবা শুধু পিডিএফ লিখলেও হবে, আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। আর যারা পুরো সাজেশন গ্রুপে যুক্ত হতে চাও তারা অবশ্যই প্রথম কমেন্টটা চেক দিবে। চলো আমরা বাংলা দ্বিতীয় পত্রের আমাদের যে লিখিত সাজেশন রয়েছে সেটা আমরা দেখে আসি। দেখতে পাচ্ছ এসএসসি এক্সাম 2026 অর্থাৎ প্রথম যে মানবন্টন রয়েছে সেই মানবন্টনটা খেয়াল করো। তোমার এখানে মানবন্টনের মধ্যে রয়েছে বহু নির্বাচনী অংশ 30 মার্কস এবং রচনামূলক পার্ট অর্থাৎ লিখিত পার্ট 70 মার্কস। এখানে অনুচ্ছেদ রচনা 2টি থেকে 1টি দিতে হবে, চিঠি সংবাদ প্রতিবেদন 2টা থেকে 1টা দিতে হবে, সারাংশ সারমর্ম 2টা থেকে 1টা, পাশাপাশি ভাব সম্প্রসারণ 2টা থেকে 1টা দিতে হবে 10 মার্কের, বাংলায় অনুবাদ 10 নম্বর থাকবে, এবং প্রবন্ধ রচনা 3টা থেকে 1টা 20 নম্বর থাকবে। টোটাল 70 মার্কস থাকবে তোমার এখানে। তো এরপর খেয়াল করে দেখো এখানে প্রথম পার্ট অনুচ্ছেদ কি রয়েছে। অনুচ্ছেদ দেখো, আমি তোমাকে যেটা যেটা স্টার দিব বেশি করে, তুমি ওটাকে ভালো করে আগে ফোকাস করবা যাতে করে তোমার পরীক্ষায় একটা ভালো প্রিপারেশন হয় আগে। তো খেয়াল করে দেখো প্রথমত অনুচ্ছেদ, দেখো এখানে লেখা আছে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, বেশি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ সব দেওয়া আছে এখানে। তো তুমি যে কাজটা করবা প্রথমত এখানে তাকায় দেখো, এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এইটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বইমেলাটা। বইমেলা অথবা 21শে বইমেলা, এটাও গুরুত্বপূর্ণ আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, রিলেটেড, দুইটা রিলেটেড। এরপর হচ্ছে জাতীয় পতাকা, এটাও গুরুত্বপূর্ণ। তুমি যেটা করবা স্বাধীনতা দিবস, ভালো করে পড়বা স্বাধীনতা দিবস, মোবাইল ফোন, এই কটাকে আগে ভালো করে শেষ করবা। আরেকটা জিনিস তোমাকে আমি বলে দিচ্ছি, বৈশাখী মেলা, বৈশাখী মেলা এটাকেও তুমি খুব ভালো করে পড়বা, বৈশাখী মেলাটাকে, ঠিক আছে? খুব ভালো করে পড়বা। বাকিগুলো যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো পরে পড়ো। ওকে, গেল এটা। এখন খেয়াল করো পরবর্তী পার্ট, পত্র লিখন। পত্র লিখন, পত্রিকায় প্রকাশের চিঠি কি কি সম্পর্কে লিখতে পারো? সড়ক দুর্ঘটনা রোধে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, সড়ক দুর্ঘটনা যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় লেখা। আবেদনপত্র বা দরখাস্ত, পাঠাগার স্থাপনের জন্য আবেদন, অর্থাৎ গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ এটা। ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন, অনুপস্থিতির কারণে ছুটি প্রদানের আবেদন, এটাও গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, এটাও গুরুত্বপূর্ণ আছে। বুঝতে পেরেছো? একটু ভালো করে ফোকাস দেবা, যেগুলোতে স্টার দিচ্ছি, বাকিগুলো পড়বা সময় থাকলে ইনশাল্লাহ। আচ্ছা, এখন খেয়াল করো ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্র, কর্ণের কাছে পিতার চিঠি, মাতার কাছে পুত্রের চিঠি, লেখকের কাছে পাঠকের চিঠি, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি, এটাকে খুব ভালো করে ফোকাস দিবা। বুঝতে পারছো? ওকে, গেল। এরপরে সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন কি কি পড়বা এখানে দেওয়া আছে, ভালো করে ফোকাস করো যে কি কি দেওয়া আছে। তুমি একটু তাকায় দেখো, বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদন, বিদ্যালয়ের নবীনবরণ, এই নবীনবরণটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার এলাকায় সড়ক দুর্ব্যবস্থা সংক্রান্ত প্রতিবেদন, এটাও গুরুত্বপূর্ণ আছে। বৃক্ষরোপণটাও গুরুত্বপূর্ণ আছে। এগুলোকে একটু ভালো করে ফোকাস দিবা। কথা কি ক্লিয়ার? ওকে, ফাইন। এরপর খেয়াল করে দেখো পরে সারমর্ম। সারমর্মটা খেয়াল করো, বেশি গুরুত্বপূর্ণ। কি কি আছে? দৈন্য যদি আসে আসুক, এসেছে নতুন শিশু, এটা খুব ভালো করে ফোকাস করবা। আসিতেছে শুভ দিন, খুব গুরুত্বপূর্ণ। ধন্য আশা কুহুকেনি তোমার মায়ায়, এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বসুমতী কেন তুমি, এটাও গুরুত্বপূর্ণ। দেখবা কোনো না কোনো পরীক্ষাটা এসে পড়ছে, এটা আসছে, এটা আসছে পরীক্ষায়, কোনো না কোনো করে আসছে। রেফারেন্স দেখাবো, পরীক্ষা যেদিন শেষ হবে পরপরই রেফারেন্স দেখাবো। ওকে, এরপর খেয়াল করো কোথায় স্বর্গ কোথায় নরক, এটা বেশি কমন একটা সারমর্ম, তবে এটাও গুরুত্বপূর্ণ আছে। শৈশবের সদুপদেশ যাহার না বাঁচে। এরপর হচ্ছে নিখিলের এত শোভা এত রাগ, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা গেল। এরপর আসি আমরা পরবর্তী পার্ট, সারাংশ। দেখো সারাংশ রয়েছে কি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, অভাব আছে বলিয়া জগৎ,
গুরুত্বপূর্ণ। তুমি বসন্তের কোকিল, গুরুত্বপূর্ণ। বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, অভ্যাস ভয়ানক জিনিস, ভালো করে পড়বা। মাতৃ স্নেহের তুলনা নাই। কম গুরুত্বপূর্ণ যেগুলো আছে এর মধ্যে যেটা তুমি করবা, এই যে মানুষের মূল্য কোথায়, এটাকে ভালো করে ফোকাস দিবা। বাকিগুলো তো পড়বাই, আগে এগুলো শেষ করবা। আচ্ছা, এটা গেল। এরপর ভাব সম্প্রসারণ। দেখো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো দেওয়া আছে, আগে এগুলোকে শেষ করা খুব ভালো করে, এগুলোকে খুব ভালো করে শেষ করবা, পরে এগুলো করবা। হ্যাঁ, এবং পরে এগুলোর মধ্যে এই যে এটাকে আগে দেখবা ভালো করে। ওকে, আর এটা দেখতে পারো, ভোগে নয় ত্যাগই প্রকৃত সুখ। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা গেল। এরপর এরপর খেয়াল করো তুমি, প্রবন্ধ রচনা। বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো, এই যে রচনা, 20 মার্ক, বুঝছো? 20 মার্ক। কৃষিকাজে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান পরীক্ষায় আসছে, কৃষিকাজে বিজ্ঞান এটা পরীক্ষায় আসছে। মাদকাসক্তি ও তার প্রতিকার পরীক্ষায় আসছে। বুঝতে পারছো? পরীক্ষায় আসছে। বাংলাদেশের পর্যটন শিল্প কোনো না কোনো পরীক্ষায় আসছে। ওকে, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এটাও আসছে। সমানুবর্তিতা এটাও কোনো না কোনো বোর্ডে আসবে। বুঝতে পেরেছো? এগুলোকে খুব ভালো করে ফোকাস দিবা, খুব ভালো করে ফোকাস দিবা। ক্লিয়ার? আচ্ছা, তো এটা গেল প্রবন্ধ রচনা। এই তো আমাদের সাজেশন পার্ট শেষ। এখন এই বাংলা দ্বিতীয় পত্রে যে সাজেশনটা দেওয়া হয়েছে লিখিত মার্কের, অর্থাৎ 70 মার্কসের, এই সাজেশন ফলো করতে পারলে তুমি 70-এর মধ্যে প্রায় 70 মার্কসই তুমি কমন পাবে, এবং পাশাপাশি যারা ভালো করে পড়ে যাবে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করা সম্ভব। এবং আমাদের যে এমসিকিউ রয়েছে বাংলা দ্বিতীয় পত্রের, এটা সাজেশনও খুব তাড়াতাড়ি চলে আসবে। এবং যারা এখন পর্যন্ত এটার পিডিএফ পাও নাই, অবশ্যই আমাদের কমেন্টে পিডিএফ লিখবা, তাহলে তুমি কাঙ্ক্ষিত পিডিএফটা পেয়ে যাবা। আর প্রথম কমেন্টটা কিন্তু চেক দিবে, কোন সাজেশনটা তুমি তাড়াতাড়ি চাচ্ছ সেটাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবে। আর পারলে ভিডিওটা একটা শেয়ার করে দিও।